যদি তুমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো তাহলে হয়তো সেটিংসের মধ্যে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশান দেখেছো। অনেক ইউটিউবার বলে এটা অন করলেই ইন্টারনেট ফাস্ট হয়ে যাবে, আবার কেউ বলে এটা অন করলে ওয়েবসাইট ব্লক খুলে যায়। কিন্তু আসল সত্যিটা কি? আজকের এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় দেখাবো প্রাইভেট ডিএনএস আসলে কি, এটা কিভাবে কাজ করে, এটা অন করলে কি কি সুবিধা পাওয়া যায়, ইন্টারনেট স্পিড কি সত্যিই বাড়ে, আর কোন ডিএনএস ব্যবহার করলে সব থেকে বেটার রেজাল্ট পাওয়া যায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা দেখার পর প্রাইভেট ডিএনএস নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রাইভেট ডিএনএস আসলে কি, চলো একদম একটা সহজ উদাহরণ দিয়ে বুঝি। ধরো তুমি ব্রাউজারে লিখলে google.com, এখন তোমার ফোন তো জানে না গুগলের সার্ভার কোথায় আছে, তাই সে প্রথমে একটা ডিএনএস সার্ভারের কাছে জিজ্ঞেস করে google.com-এর আইপি অ্যাড্রেস কত। ডিএনএস সার্ভার সেই অ্যাড্রেস জানিয়ে দেয়, তারপর তোমার ফোন গুগলের ওয়েবসাইট খুলে দেয়। তো এই পুরো কাজটা কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, এটাকেই বলে ডিএনএস লুকআপ। তাহলে প্রাইভেট ডিএনএস কি? সাধারণ ডিএনএস রিকোয়েস্ট অনেক সময় এনক্রিপ্ট করা থাকে না, মানে মাঝপথে তোমার ইন্টারনেট প্রোভাইডার বা অন্য কেউ জানতে পারে তুমি কোন ওয়েবসাইট ওপেন করতে চাইছো, কিন্তু প্রাইভেট ডিএনএস সেই রিকোয়েস্টকে এনক্রিপ্ট করে পাঠায়, ফলে মাঝপথে কেউ সহজে দেখতে পারে না তুমি কোন ওয়েবসাইটে ভিজিট করছো, অর্থাৎ তোমার প্রাইভেসি অনেকটাই বেড়ে যায়। এটাই হলো প্রাইভেট ডিএনএস এর সব থেকে বড় কাজ। এবার দেখো, প্রাইভেট ডিএনএস যদি অন করা থাকে তাহলে কি কি লাভ হয়। নাম্বার 1, প্রাইভেসি বাড়ে। তোমার ডিএনএস রিকোয়েস্ট এনক্রিপ্টেড থাকে, আর আইপিএস বা পাবলিক ওয়াইফাই ব্যবহার করলেও তোমার ব্রাউজিং ইনফরমেশন আগের তুলনায় অনেক বেশি নিরাপদ থাকে। নাম্বার 2, সিকিউরিটি বাড়ে। অনেক ফেক ডিএনএস সার্ভার থাকে যারা ভুল ওয়েবসাইটে রিডাইরেক্ট করার চেষ্টা করে, প্রাইভেট ডিএনএস সেই ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়, তাই এটা সিকিউরিটির জন্যও ভালো। নাম্বার 3, ওয়েবসাইট একটু দ্রুত ওপেন হতে পারে। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলি, অনেকেই ভাবে প্রাইভেট ডিএনএস মানেই ইন্টারনেট স্পিড ডবল হয়ে যাবে, কিন্তু সেটা একদমই না। প্রাইভেট ডিএনএস শুধুমাত্র ওয়েবসাইটের অ্যাড্রেস খুঁজে বের করার কাজটা একটু দ্রুত করতে পারে, তাই কিছু ওয়েবসাইট সামান্য দ্রুত ওপেন হতে পারে, কিন্তু ডাউনলোড স্পিড বা আপলোড স্পিড বাড়িয়ে দিতে পারে না, কারণ ইন্টারনেট স্পিড নির্ভর করে তোমার মোবাইল নেটওয়ার্ক, ওয়াইফাই, আইপিএস সিগন্যাল স্ট্রেংথের ওপর। প্রাইভেট ডিএনএস শুধুমাত্র ডিএনএস রিসলভ করার সময় কিছুটা সাহায্য করে। তো এখন প্রশ্ন হলো কোন প্রাইভেট ডিএনএস ব্যবহার করবে। তো সব থেকে জনপ্রিয় 3টে প্রাইভেট ডিএনএস আছে, তো তার মধ্যে ফার্স্ট যেটা আছে সেটা হলো ক্লাউডফ্লেয়ার। তো এটার হোস্ট নেম আছে 1.1.1, চারখানা 1। তো এটা খুব ফাস্ট এবং প্রাইভেসির জন্যও ভালো। 2 নম্বর হলো গুগল ডিএনএস, এটার হোস্ট নেম হলো DNS.Google, গুগলের নিজস্ব ডিএনএস এটা, এটা অনেকটাই স্টেবল। 3 নাম্বারটা হলো কোয়াড9, এটার হোস্ট নেম আছে DNS.Quad9.net, এটা সিকিউরিটির জন্য পরিচিত এবং ম্যালিশিয়াস ওয়েবসাইট ব্লক করতে সাহায্য করে। তো এবার বলি তোমরা প্রাইভেট ডিএনএস কিভাবে অন করবে। তো প্রথমেই চলে যাও মোবাইলের সেটিংসের মধ্যে। তো সেটিংসের মধ্যে যাওয়ার পর এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট দেখতে পাবে, তো এটার উপর ক্লিক করতে হবে এবং নিচের দিকে একদম দেখতে পাবে প্রাইভেট ডিএনএস। তো এটার উপর ক্লিক করলে এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে, তো এটাকে তোমরা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমের উপরে সিলেক্ট করবে। তো এখানে সিলেক্ট করলে তোমার পছন্দ মতো যে 3টে নাম বললাম সেই 3টে হোস্ট নেমের মধ্যে তোমরা যে কোনো একটা এখানে ইউজ করতে পারো। তো এখানে আমি 1.1.1 সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করার পর এখানে সেভের ওপর ক্লিক করতে হবে এবং সেভের ওপর ক্লিক করার পর তোমার প্রাইভেট ডিএনএস যেটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই যে প্রাইভেট ডিএনএস, এটাকে তোমরা কখন ব্যবহার করবে না, যদি প্রাইভেট ডিএনএস অন করার পরে কোনো ওয়েবসাইট ওপেন না হয় বা ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায়, বা যদি তোমার অফিস কিংবা কলেজের কোনো ওয়াইফাই কাজ না করে, সেক্ষেত্রে তোমরা এটাকে আবার অটোমেটিক করে দাও, কারণ সব নেটওয়ার্ক প্রাইভেট ডিএনএস সাপোর্ট করে না। তো আশা করি তোমাদের কাছে এখন প্রাইভেট ডিএনএস কি একদম জলের মতো পরিষ্কার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভাই একটা লাইক করতে একদমই ভুলো না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।